গেছি আলিপুর সর্বজনীনের মণ্ডপের সামনে। এবারে অনির্বাণ দাসের সৃষ্টি, ওনাদের থিমের নাম হচ্ছে চাপা নুতোর। চলুন ভিতরে যাই, আপনাদের ভিতরটা ঘুরে দেখাই। এন্ট্রি গেটের সামনেই আপনারা যেটা দেখতে পাবেন ঈশ্বরের পানীয়, এই যে ট্যাগ লাইনটা, এটা কিন্তু অনেক কিছু মিন করছে, মারাত্মক একটা ট্যাগ লাইন। মণ্ডপের ভিতরটা এইরকম কিছুটা, এখন আমি পুরোপুরি ভিতরে যাইনি। এই সামনেই যে গেটের সামনে এই জায়গাটা কিছুটা এরকম। এবারে কিন্তু ওনাদের থিমটা চা বেস্ট, মানে চা নিয়ে করা, সেই থেকেই চা থেকেই চাপান উত্তর। এই সামনে এরকম প্রচুর পেন্টিং দেখতে পাবেন, সুন্দর প্যান্ডেল, সুন্দর। ভিতরে ঢোকার সময় আপনারা এইরকম একটা দেখতে পাবেন। আর এখানে কিন্তু প্রচুর জায়গায় চা নিয়ে বিভিন্ন ট্যাগলাইন লেখা আছে পুরো জায়গাটাতেই। প্যান্ডেলের এই অংশে আপনারা দেখতে পাবেন এটি মূর্তি, মূর্তি নয়, এটা হচ্ছে একজন মহিলা যিনি চা গাছ থেকে চা পাতা তুলছেন, ঠিক সেটাই। পিছনে কিন্তু আর্ট, পুরোটাই কিন্তু পেন্টিং, আর সামনে এটা কিন্তু 3D মাটির তৈরি একটা মূর্তি, জাস্ট অসাধারণ। যেদিকে আপনারা তাকাবেন সেখানে কিন্তু চা নিয়ে বিভিন্ন কোটেশন লেখা আছে, কোটেশন সাথে হিস্ট্রি, মানে পুরোটাই। আর এই যে থামগুলো দেখতে পাচ্ছেন, এই থামগুলো কিন্তু গতবারও এইখানেই ছিল। এই প্যান্ডেলটার মানে স্ট্রাকচারটা কিন্তু একই আছে। গতবার অনির্বাণদার একটা কাজ আপনারা দেখেছেন, এবারেও কিন্তু অনির্বাণদাই এখানে শিল্পী। চলুন আরো ভিতরে যাই। এখানেও কিন্তু প্রচুর মূর্তি রাখা আছে, এগুলো কিন্তু অর্ধেক আবক্ষ মূর্তি যেটাকে বলে সেইটাই। দুটো মুখ সামনের দিকে, দুটো পিছন দিকে, মানে দুদিক থেকে আপনারা এটা দেখতে পারবেন। মণ্ডপে প্রবেশ করেই আপনারা সোজা কিন্তু এই যে এই পেন্টিংটা দেখতে পাবেন। চারপাশে কিন্তু অন্য মানে ডিফারেন্ট সেটস, আর এখানে কিন্তু একটা কালারফুল পেন্টিং, চোখ আপনাদের অ্যাট্রাক্ট করবেই। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু একসাথে চায়ের আসরে, মানে অনির্বাণদার রিসার্চ জাস্ট ফাটাফাটি। চা নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু উনি তুলে ধরেছেন, প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরেছেন। চায়ের সাথে বৌদ্ধ ধর্মের একটা কানেকশন আছেই, তো সেই জন্যই বৌদ্ধ ধর্মের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে। ওপরটা কিছুটা এইরকম, ওপরে ভালো করে যদি দেখেন, আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, চায়ের কেটলি, পুরোটা কিন্তু পেন্টিং, বাট চারিদিকে যেখানেই তাকাবেন চা আর চা। আমার ঠিক সামনেই আছে এই বছর আলিপুর সার্বজনীনের প্রতিমা। কি অসাধারণ একটা প্রতিমা, কি কালারফুল। হয়তো এটা খুব বড় প্রতিমা নয়, এটা কিন্তু একটা চালচিত্রের মতোই করা। এটা কিন্তু পুরো একটা ফ্ল্যাট সারফেসের ওপর একটা 3D এফেক্ট, অসম্ভব সুন্দর একটা প্রতিমা। আর নিচে দেখতে পাচ্ছেন দেবদেবীরা সব নিচে, আর মা কিন্তু বসে আছে পদ্ম ফুলের ওপর, অসম্ভব সুন্দর একটা আর মহিষাসুর একটু দেখার মতো, অনন্য, অনবদ্য। যে ঠাকুর যেটা আমি বললাম, ঠাকুরটা কিন্তু একটা পেন্টিং। আমি সাইড থেকে দেখাচ্ছি আপনাদের, হাতগুলো আর মুখটা সেটা কিন্তু 3D, বাকিটা কিন্তু 2 ডাইমেনশনাল, মানে এত সুন্দর কম্বিনেশন। চলুন সামনে থেকে আরেকবার আপনাদের দেখিয়ে দিই। পেন্টিং এর মধ্যেও কিন্তু 3D এফেক্ট, যেটা আলিপুর সর্বজনীনের এই বছরের প্রতিমাতে দেখতে পাবেন। অনির্বাণদার অসাধারণ একটা সৃষ্টি, আর এত কালারফুল একটা ঠাকুর, এত ভাইব্রেন্ট, আপনার চোখ আটকে যাবে এখানেই। ঘুরে দেখালাম আপনাদের আলিপুর সর্বজনীনের মণ্ডপের প্রতিমা। অনির্বাণদার কিন্তু অসাধারণ একটা সৃষ্টি। আপনারা জানেন অনির্বাণদা এবারে কিন্তু 6টা কাজ করছে, তার মধ্যে আলিপুর সর্বজনীন একটা। গত বছর সংকল্প করে কিন্তু সবার মনে কেড়ে নিয়েছিল অনির্বাণদা। এবারেও আলিপুর সর্বজনীনের থিম চাপান উত্তর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো পুজোর ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বাই বাই।